আসসালামু আলাইকুম। আমরা এখন বর্তমানে সবাই কিন্তু ফেসবুক চালায় এবং সবারই কিন্তু একটা করে ফেসবুক আইডি আছে। কিন্তু এখানে 90% মানুষেরই একটা প্রফেশনাল ভাবে ফেসবুক আইডি এখানে নাই, যে কারণে তাদের পোস্টে কখনো বেশি করে রিয়াক্ট আসে না। আমার এখানে দেখেন যে আমি গত 2 দিন আগে একটা পোস্ট করছি, এখানে ছবি প্রোফাইল পিকচারটা চেঞ্জ করছি, এখানে দেখেন আমার এখানে 1000 রিয়াক্ট আর 472টা কমেন্ট এখানে কিন্তু হয়ে গেছে। তারপরে আরেকটা পোস্ট আমি এখানে দেখাই। এখানে কালকে 17 ঘন্টা আগে এখানে একটা পোস্ট করছি, এখানে দেখেন 577টা রিয়াক্ট এবং 143টা কমেন্ট এখানে হয়েছে। তারপরে কালকে 18 ঘন্টা আগে একটা পোস্ট করছি, এখানে দেখেন 456টা রিয়াক্ট এবং এখানে কমেন্ট আসছে কতগুলো, এখানে 83গুলোটা কমেন্ট আসছে। এখানে আমার আইডির ভিতর ঢুকে আপনারা এখানে দেখতে পারবেন সব কয়টা পোস্ট, এখানে যে কতগুলো পোস্ট আছে আমি সবগুলোতে দেখবেন যে 500 700 500 700 করে এখানে রিয়াক্ট আসে। আপনাদের এখন কেন আসে না আর আপনারা কিভাবে কি করলে এখানে আপনাদের এরকম রিয়াক্ট আসবে, আমি আজকে এই ভিডিওর মাধ্যমে সেইগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে সবাইকে। যাই হোক, ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকেন, তাহলে আপনারা ইনশাল্লাহ সম্পূর্ণরূপে বিষয়টা বুঝতে পারবেন এবং আপনাদেরও তখন ফেসবুক থেকে আপনাদের এখানে শত শত হাজার হাজার রিয়াক্ট আসা ধরবে ইনশাল্লাহ। যাই হোক, সর্বপ্রথম আমি আপনাদেরকে একটা কথা বলে দিই, আমার যে ইউটিউব চ্যানেলের ভিডিওটা দেখতে পারছেন, এই চ্যানেলটা নতুন তৈরি করছি, যেহেতু আপনার এখানে সাবস্ক্রাইবার খুবই কম আছে, তাই আমি আপনাদেরকে সবাইকে অনুরোধ রাখছি আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে রাখার জন্য। যাই হোক, এখানে আপনাদের যদি এখানে আপনাদের এরকম হাজার হাজার রিয়াক্ট তৈরি করতে হয়, হাজার হাজার রিয়াক্ট আনতে হয় আপনার আইডিতে, আপনাদের এখানে প্রথমে কি করা লাগবে আমি বলি। আপনারা আপনাদের আইডিতে আসবেন, আমি এখানে দেখাই। আপনাদের এখানে আইডিতে আসবেন, আইডিতে আসার পরে এখানে যে থ্রি ডট থাকে, যে প্রোফাইলে থাকে, আপনার আইডিটা যদি লক করা থাকে, সর্বপ্রথম যেই কাজটা করতে হবে আপনাদের এখানে যদি লক করা থাকে, আপনাদের যে ফেসবুক লকের যে একটা অপশন থাকে, আমার এখানে আমার আইডিতে লকের অপশন আছে নাকি দেখে নিই। হ্যাঁ, লকের অপশন তো থাকবেই। এখানে যে যদি লক করা থাকে আপনারা এখান থেকে আনলক করে নেবেন সর্বপ্রথম। আমার আইডিটা যেহেতু লক করা নেই, আমি সেখানে এখানে দেখাতে পারলাম না, কিভাবে আনলক করবেন আমি দেখাতে পারলাম না। যাই হোক, লক করা থাকলে লকটা আনলক করে নেবেন, ইনশাল্লাহ সবাই পারবেন। তারপরে এখানে দেখবেন যে থ্রি ডট একটা আইকন আছে, আপনার আইডির ভিতরে ঢোকার পরে দেখবেন যে থ্রি ডট একটা আইকন আছে, আপনারা সব আইডির ভিতরে এসে থ্রি ডট এখানে আসবেন। এখানে আসার পরে আপনারা দেখবেন যে নিচের দিকে, একদম নিচের দিকে এই জায়গাটা আপনাদেরকে আমি দেখাই কোন সাইডে থাকবে। আপনাদেরকে এই যে এইটুকুর ভিতর পাবেন। এখানে আসার পরে দেখবেন যে টার্ন অন প্রফেশনাল মুড বলে একটা অপশন পাবেন। এখানে আপনার এখানে আমার এখানে অন করা আছে, তাই তো এখানে লেখা আছে যে টার্ন অফ প্রফেশনাল মুড। আপনাদের এখানে টার্ন অন প্রফেশনাল মুড লেখা থাকবে। আপনারা সর্বপ্রথম কি করবেন, ওই প্রফেশনাল মুডটা অন করে নেবেন। এখান থেকে প্রফেশনাল মোড অন করে নেওয়ার পরে যা যা অ্যালাউ করতে বলবে এখান থেকে আপনারা সবগুলো পাবলিক দিবেন। পাবলিক দিয়ে ওখান থেকে সবগুলো অ্যালাউ করে দেবেন। এখানে সবগুলো অ্যালাউ করে দেওয়ার পরে আপনাদের এখানে যে কাজটা হবে, আপনাদের ফ্রেন্ড লিস্টে, আপনাদের ফেসবুক আইডির ফ্রেন্ড লিস্টে যে ফ্রেন্ডগুলো আছে এখানে আপনাদের এখানে আসার পরে এখানে দেখবেন যে আপনাদের এখানে যে কটা অপরিচিত যে কটা ফ্রেন্ড আছে আপনাদের এখানে ফ্রেন্ডের ভিতরে অপরিচিত যতগুলো ফ্রেন্ড আপনারা পাবেন আপনাদের আইডি থেকে, মানে আপনাদের যেগুলো কাজের না, আপনাদের এখানে সবগুলো রিমুভ করে দেওয়া লাগবে। আমি দেখাচ্ছি আমার এখানে, আমি এখান থেকে মনে করেন যে আমি এখানে আমি বেশিরভাগ আমি পরিচিত লোক এখানে কিংবা মিসওয়াল বেশি বলে আমি এখান থেকে কাউকে আনফ্রেন্ড করতে পারছি না। আমি এই যে আইডিটা এটা আমি চিনি না, আপনাদের এখান থেকে আনফ্রেন্ড করে দিলাম। আপনারা এভাবে সবগুলো ফ্রেন্ড এখানে অপরিচিত যতগুলো ব্যক্তি আপনাদের আইডিতে থাকবে সবগুলো আনফ্রেন্ড করে দেবেন। আনফ্রেন্ড করে দেওয়ার পরে আপনাদের এখানে অ্যাক্টিভ ইউজার অ্যাড করা লাগবে। আপনারা আনফ্রেন্ড করার পরে দেখা যাচ্ছে আপনার আইডিতে মোট 5000 ফ্রেন্ড অ্যাড করা যায়, সেখান থেকে দেখা যাচ্ছে সবগুলো আনফ্রেন্ড করার পরে দেখা যাচ্ছে যে 400 500 জন হয়তো বা এখন আপনাদের আইডিতে থেকে যাবে। এখন আপনাদের তার পরবর্তী যে কাজটা হবে, আপনাদের এখানে আমার আইডিতে করতে হবে। এখানে আনফ্রেন্ড করার পরে আপনাদের ফেসবুক আইডিতে আসবেন। আইডিতে আসার পর এখানে সার্চ অপশন ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার পরে এখানে লিখবেন যে রিয়াক্টর, REAC রিয়াকশন, এটা লিখলেই হবে। রিয়াকশন এটা লিখলেও হবে। আপনাদের এখানে লেখার পরে এখানে গ্রুপের যে অপশনটা পাবেন, এখান থেকে দেখবেন যে গ্রুপের একটা অপশন পাবেন কর্নার সাইডে, এখানে আসবেন। এখানে আসার পরে এখানে দেখবেন যে প্রচুর গ্রুপ পেয়ে যাবেন। আমি এখানে এই যে একটা গ্রুপ পেলাম, সর্বপ্রথম আমি এই গ্রুপটাতে এখানে একটা জয়েন দিয়ে দেখা, আমি এই গ্রুপটার ভিতরে ঢুকে দেখাই। এখানে আসার পরে দেখেন যে এখানে কিন্তু প্রচুর মানুষ, অল টাইম প্রচুর মানুষ এখানে পোস্ট করতে আসে। আপনারা এখানে তারা কি ধরনের পোস্ট করে, আপনারা এই যে এটা কপি করলাম, এটা কপি করার পরে এখানে আপনি যে মানে যে ধরনের পোস্ট এখানে পাবেন, এখানে এই সবগুলো আপনারা এখানে মনে করেন যে এখানে পোস্ট করে থাকবেন। আমি এখানে যে ব্যাক টু ব্যাক লেখার পরে সে বোঝাতে চাচ্ছি যে সে আমাকে রিয়াক্ট করবে এবং আমি তাকে র্যাক ব্যাক দেবো। আপনারা এইভাবে র্যাক বাড়াতে পারবেন। এখান থেকে আপনারা
এই যে যে আইডিগুলো পাবেন এখানে সবগুলোতে কিন্তু আপনারা অ্যাড করে নিতে পারেন, কারণ এগুলো সব রিয়াক্টর আইডি। আপনারা এখান থেকে যদি অ্যাড করে নেন তাহলে আপনারা এখান থেকে তাদের থেকে আপনারা অ্যাক্টিভ ফ্রেন্ড এখান থেকে পেয়ে যাবেন। তারা কিন্তু সবাই অ্যাক্টিভ অ্যাক্টিভ আইডি। এখান থেকে আপনারা যদি তাদেরকে অ্যাড করে নেন তাহলে কিন্তু আপনাদের এখানে তাদের কিন্তু একটা অ্যাক্টিভ ফ্রেন্ড আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন। তারপরে কি কাজ করতে পারেন, সবচেয়ে সহজে মাধ্যমটা আছে এখানে। আনফ্রেন্ড করার পরে আপনারা একটা কাজ করবেন, এখানে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার যে ফেসবুক আইডিটা আছে, আইডিটার লিঙ্কটা আমি দিয়ে রাখবো। আপনারা আমার আইডিতে চলে আসবেন। আইডিটা আসার পরে আপনারা এখানে এসে দেখবেন যে আমি যে পোস্টগুলো রিসেন্টলি মানে সাকোয় যে পোস্টগুলো করছি সেই পোস্টগুলোর ভিতর আসবেন। আসার পরে এখানে যে লাইক করছে রিয়াক্টে এখানে আসবেন। এখানে আসার পরে আপনারা এখানে দেখবেন যে কারা কারা আমার আইডি থেকে রিয়াক্ট করছে, আপনারা তাদেরকে এভাবে এখানে দেখবেন অ্যাড ফ্রেন্ডের অপশন থাকবে। আমি একটা অন্য একটা পোস্ট থেকে আমি দেখাই দিই। এখান থেকে আমি এই যে ভাইটা 59 মিনিট আগে পোস্টটা করছে, আমি এখানে দেখি তার আইডি থেকে কে রিয়াক্ট করছে। আমি তার এখানে এসে এখানে দেখবেন যে আমার আইডিতে এসে দেখবেন যে এখানে অ্যাড ফ্রেন্ডের যে অপশনগুলো পাবেন, এখান থেকে আপনারা সবগুলো অ্যাড ফ্রেন্ড পাঠাবেন। এখান থেকে অ্যাড ফ্রেন্ড পাঠানোর মাধ্যমে আপনারা এখান থেকে ভিডিওটা মনে করেন যে এদেরকে আপনারা অ্যাড ফ্রেন্ডের পাঠাতে হবে, কিন্তু এরা কিন্তু আপনার রিকোয়েস্ট কখনোই অ্যাকসেপ্ট করবে না। বেশিরভাগ আসল যে রিয়াক্টরগুলো আছে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন না, বেশ সচরাচর অ্যাকসেপ্ট করার চান্স খুব কম। যাকে এটা এটা অ্যাড পাঠাবেন এখান থেকে আপনার আইডি থেকে, আমার আইডি থেকে 500 700 কিংবা 1000 মতো অ্যাড ফ্রেন্ড, মিনিমাম 500টা অ্যাড ফ্রেন্ড পাঠাবেন। কিন্তু দেখা যাচ্ছে যে আপনার 200 300 অ্যাড ফ্রেন্ড পাঠানোর পরে আপনার আইডিটা দেখা যাচ্ছে যে আর পাঠানো যাচ্ছে না। ফেসবুকের কমিউনিটি থেকে হয়তো ব্লক করে দিতে পারে, পাঠানো বন্ধ করে দিতে পারে। পরবর্তীতে 1 2 ঘন্টা পরে ওটা ঠিক হয়ে যাওয়ার পরে আপনারা আবার তখন তো আবার রিকোয়েস্ট পাঠাবেন। এরপরে আপনারা যে কাজটা করবেন আপনার ফেসবুকের সেটিংসে আসবেন। ফেসবুকের সেটিংসে আসার পরে এই দেখেন আমি এখানে আপনাদেরকে দেখা দিচ্ছি, সেটিংসে আসবেন। সেটিংসে আসার পরে এখানে আসার পরে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে দেখবেন যে একটা অপশন খুঁজে বের করবেন। এখানে এটা হলো ট্যাব বার। এখানে যে ট্যাব বার যে অপশনটা আছে আপনাদেরকে আমি মার্ক করে ভালোভাবে দেখাই দিই। এখানে যে ট্যাব বার বলে অপশনটা আছে আপনারা এটা খুঁজে বের করবেন। এটা খুঁজে বের করার পরে এখানে দেখবেন যে কাস্টম দা বার উপরে একটা অপশন পেয়ে যাবেন, কাস্টম দা বার। এখানে আপনারা এটার উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখবেন যে আপনারা অনেকগুলো অপশন পাবেন। আমার এই ফিডটা কিন্তু এখানে থাকবে না, আমার ফিডটা থাকবে এই যে নিচের দিকে। আমি এখানে দেখাই আমার ফিডে কিন্তু এই যে এই জিনিসটা আপনাকে উপরে নিয়ে যেতে হবে। এখানে দেখেন যে এই জিনিসটা আপনাদের এইখানে থাকবে, এই যে ফিড বলে একটা অপশন আছে আপনাদের, এইটা কিন্তু এখানে থাকবে। হ্যাঁ, এখানে এটা এখানে থাকার পরে আপনাদের এইটা কিন্তু মাস্ট বি করা লাগবে। এটা কিন্তু আপনাদের এখানে মূল কাজ। আপনারা এইটা এখানে পেয়ে যাবেন। এখান থেকে আপনারা এই যে অটো যে অপশনটা আছে এখানে দেখেন অটো বলে একটা অপশন আছে, এখানে অটোতে ক্লিক করবেন। অটোতে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে পিন বলে একটা অপশন আছে, আপনারা এখানে এটা পিন করে নেবেন। এই যে নিচের যেটা আছে যে পিন আপনাদেরকে আমি আবার ভালোভাবে মার্ক করে দেখিয়ে দিই। এখানে যে প্রথম যে অপশনটা পাবেন পিন, আপনার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এখানে পিন হয়ে যাবে। এটা পিন হয়ে যাওয়ার পরে আপনাদের যে ফেসবুকের ইন্টারফেসটা আসে, আমি ফেসবুকটা কেটে বের করে দিয়ে আমি আবার ঢুকে দেখাবো। এখানে আসার পরে দেখি আবার তাও হলো না কেন। আচ্ছা দাঁড়ান, আমি এখানে সেভ দিয়ে নিই। এটা তো 100% হবে। পিন করার পরে এখানে আপনাদের দাঁড়ান আমি আবার কেটে এখানে এসে দেখবেন। তারপরে আপনাদের যে ফিডটা এখানে মার্ক করে দেখালাম আমি, যেটা এখানে করতে বললাম, পিন যেটা করতে বললাম সেই অপশনটা হলো এইটা। আপনাদের এখানে দেখবেন যে এই অপশনটা এখানে চলে আসবে। এই যে অপশনটা এখানে চলে আসবে, আপনারা এখানে ভালোভাবে দেখে নিন। ভিডিওটার মাধ্যমে একবার কিন্তু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি আমি এখানে আপনাদেরকে। আপনাদের এখানে এই অপশনটা চলে আসবে। এই অপশনটা আসার পর আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ডাইরেক্ট এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এতক্ষণ যাদেরকে ফলো মানে রিকোয়েস্ট পাঠালেন আমার আইডি থেকে ঢুকে, কিংবা যাদেরকে রিকোয়েস্ট পাঠালেন তাদেরটা কিন্তু রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে না। কিন্তু অ্যাকসেপ্ট না করার পরেও আপনাদের এখানে দেখতে পারবেন যে এখানে তাদের যে পোস্টগুলো করছে তার পোস্টগুলো আপনারা এখানে পাবেন। এখানে পাওয়ার পরে আপনারা এখানে তাদের পোস্টে এভাবে রিয়াক্ট দিতে থাকবেন। তাদের পোস্টে এভাবে রিয়াক্ট দেওয়ার কারণে তারা আপনার আইডিটা এখানে আসার পরে এখানে সবগুলোতে আপনারা এখানে রিয়াক্ট দিতে থাকবেন। এটা রিয়াক্ট দেওয়ার কারণে আপনাদের এখানে আমি যেরকম আপনাদের এখান থেকে খুঁজে এখান থেকে রিকোয়েস্ট পাঠাবো, ওরাও কিন্তু আপনাদের তখন এখান থেকে রিকোয়েস্ট আসা ধরবে। আপনারা এখানে যত বেশি সাপোর্ট এখান থেকে করবেন তত বেশি এখান থেকে রিকোয়েস্ট পাবেন। আপনারা এখানে সবসময় এখানে দেখা যাচ্ছে যে দিনে 1 ঘন্টা 1.5 ঘন্টা মানে সারাদিনে যাক ভিউজ পরিমাণ কিছু সাপোর্ট করবেন। এখানে তাদেরকে এভাবে রিয়াক্ট দেওয়ার ফলে আপনাদের এখানে কোন টাইমে বেশি রিয়াক্ট দিলে আমি লাভ হবে আমি বলি। এখানে সবচেয়ে রিয়াক্ট দেওয়ার টাইমটা সবচেয়ে বেটার টাইম হবে দুপুরের পরে। দুপুর থেকে দুপুর 1:30টা থেকে বিকাল 4টা তামাতি, তারপরে আপনারা এই টাইমের ভিতর রিয়াক্ট দিতে পারবেন। এমনকি এই সন্ধ্যা মাগরিবের আজান দেওয়ার একদম 15 থেকে 20 মিনিট পর থেকে এখান থেকে রিয়াক্ট দিতে পারবেন। রিয়াক্ট দিবেন তখন আপনাদের এখানে অ্যাড ফ্রেন্ড রিকোয়েস্ট বেশি আসবে। এখানে আপনার যত রিকোয়েস্ট পাঠাবেন তত বেশি এখানে অ্যাড ফ্রেন্ড আপনাদের এখানে আসবে। আমার এখানে
যাই হোক এটা করলে আপনাদের তাদের সাথে অ্যাড করা খুব সহজ হবে, আপনারা তাদেরকে সাপোর্ট করলে তারা আপনাকে অ্যাড করে নেবে। যাই হোক এইভাবে আপনারা রিয়াক্টার মানে অ্যাক্টিভ আইডিগুলো আপনারা এখান থেকে অ্যাড করে নেবেন। এখানে আমার দেখতে পাচ্ছেন যে এখানে দেখেন যে আমার এখানে অ্যাক্টিভ আছে 1610টা ফ্রেন্ড এখানে অ্যাক্টিভ আছে। এখানে আপনাদেরকেও এখানে অ্যাক্টিভ ফ্রেন্ড বেশি করে এখানে অ্যাক্টিভ ফ্রেন্ড অ্যাড ফ্রেন্ড করতে হবে, তাহলে আপনাদের পোস্টে অটোমেটিকলি এখানে রিয়াক্ট বাড়া ধরবে। যাই হোক আপনারা এই কাজগুলো যদি মেনে করতে পারেন তাহলে আপনাদের এখানে ফেসবুক থেকে অতিরিক্ত রিয়াক্ট, এখানে দেখেন আমি এখানে যে রিয়াক্ট পাঠালাম এখান থেকে দেখেন একটা একটা ভাই এখানে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট অলরেডি পাঠিয়ে দিয়েছে এখানে। যাই হোক আপনাদের মূল কাজটাই হবে এইটা যে আপনাদের এখানে বেশি বেশি করে ইয়ে করতে হবে, এখানে ফ্রেন্ডকে আপনাদেরকে বেশি বেশি রিয়াক্ট দিতে হবে, বেশি বেশি সাপোর্ট করতে হবে, তাহলে আপনাদের আইডিতে দেখেন আমার আইডিতে দেখেন 1K রিয়াক্ট এসে গেছে। তারপর এখানে দেখেন সবগুলো পোস্টে কিন্তু ভরপুর রিয়াক্ট আসে। আমি শুধু এই কাজগুলো মেনটেন করে পোস্টগুলো আপলোড করি। আর হ্যাঁ আরেকটা কথা বলে দিই, আপনাদের এখানে যখন পোস্টটা পোস্ট করবেন এখানে এখানে দেখবেন যে যদি ফ্রেন্ড লেখা থাকে ফ্রেন্ডে এখান থেকে এটা থেকে দিয়ে এখানে পাবলিক করে দেবেন, তারপরে ডান করে দেবেন। এই অপশনটা আপনারা অন করে তারপর থেকে ছবিগুলো আপলোড করবেন, ইনশাল্লাহ আপনাদের আইডি থেকেও এমন রিয়াক্ট আসা ধরবে। যাই হোক ভিডিওটা যারা সম্পূর্ণ দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে ভাই আমি সম্পূর্ণ ভিডিওটা দেখছি। যাই হোক ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।